ওই জাহান্নামের কয়েকটা নামের একটি নাম হচ্ছে ওয়াইল। আল্লাহ পাক বলতেছেন ধ্বংস তার জন্য, জাহান্নাম অবধারিত তার জন্য যারা নাকি হুমাজাতিল লুমাজা, মানুষকে কষ্ট দেয়, বিশেষ করে গীবত করে, পরনিন্দা করে, অপবাদ দিয়ে মানুষের উপরে দোষ চাপিয়ে কষ্ট দেয়, তাদের জন্য ধ্বংস। কার কথা? আল্লাহর কথা। মুআজ্জাজ মুহতারাম, গীবতটা কি জিনিস আমরা অনেকেই জানি, অনেকেই জানি না। গীবত হচ্ছে আপনি একটা দোষ করেছেন, অপরাধ করে ফেলেছেন, ওইটা আমি বর্ণনা করতেছি আরেকজনের সামনে আপনার অনুপস্থিতিতে। বিশ্বনবীকে সাহাবায়ে কেরামগণ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি ওই ব্যক্তিটি সত্যি অপরাধ করে ফেলে, তাহলে কি ওই অপরাধের কথা আমি অন্য মানুষকে বলতে পারবো না? বিশ্বনবী বললেন, যদি ওই ব্যক্তি সত্যি অপরাধ করে ফেলে, ওই অপরাধের কথা অন্যকে বললে গীবত হয়ে যায়। আর যদি ওই অপরাধ যদি না করে, তুমি তারপরেও যদি বলো, তাহলে অপবাদ হয়ে যায়। মানে আপনি সত্যই অপরাধ করছেন, দোষ করছেন সত্যই, আমি ওই দোষ আলোচনা করতেছি আরেকজনের কাছে। আপনি দোষ করছেন সত্য, আমি কথা বলতেছি সত্যই, এটাকেই গীবত বলা হয়। গীবতের সর্বনিম্ন গুনাহ কি? আপন সহোদর ভাইয়ের মরা গোশত খাওয়ার মতো গুনাহ। নাউজুবিল্লাহ বলেন। তাহলে ক্লিয়ার হয়েছেন কি গীবতটা কি? আপনি একটা দোষ করছেন, সত্যই করছেন, ওই কথাটা আমি অন্য আরেকজনের কাছে বলতেছি, যেটা আপনার পছন্দ হচ্ছে না, আপনি শুনলে কষ্ট পাচ্ছেন, আপনার অনুপস্থিতিতে আমি অন্য আরেকজনের কাছে বর্ণনা করতেছি। আর যদি আপনি সত্য না করেন ওই বিষয়টা, ওই অপরাধ যদি না করেন, আমি যদি অন্য কারো কাছে বলি, ওইটা গীবত না, গীবতের চাইতে বড় অপরাধ, অপবাদ হয়ে যাচ্ছে। মুআজ্জাজ মুহতারাম, দুঃখজনক হলেও সত্য ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয়, এই গীবত আর অপবাদের বিষয়টা আমাদের সমাজে প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে গোটা বাংলাদেশেই ধরি, গীবতের সংখ্যা কি কম নাকি বেশি বলেন তো? বেশি না কম? গীবত মানুষের গুনাহ এমন ভাবে ধ্বংস করে ফেলে, বলা হচ্ছে একটা দিয়াশলা, একটা মেজের কাঠি দিয়ে যেমন অসংখ্য অগণিত পোয়ালের পালা, আমরা কি পোয়ালের পালাই তো বলি নাকি, শুকনা পোয়ালের পালা বা শুকনা খড়কুটা, অসংখ্য অগণিত পালাকে পালা আমরা একটা দেওয়াশলায় বা একটা লাইট দিয়ে আমরা যেরকম জ্বালায় সারখার করে দিতে পারি, একেবারেই ছাই হয়ে যায়, কোনো মূল্য থাকে না। তেমনি ভাবে যে গীবত করলো, তার গুনাহগুলো সব যার নামে গীবত করলো তার নামে চলে যাবে, আর তার সবগুলো সব চলে আসবে। তাহলে এটা ক্ষতি হলো নাকি উপকার হলো? উপকার হলো না অপকার হলো? মুআজ্জাজ মুহতারাম, গীবতটা কয়েক প্রকারের। একটা, মানুষের মুখের দ্বারা গীবত, বক্তব্যের দ্বারা গীবত, আলোচনার দ্বারা গীবত। 2 নাম্বার, লিখনির দ্বারা গীবত, আমি ফেসবুকে লিখতেছি অমুকের বিরুদ্ধে। 3 নাম্বার, অন্তরের গীবত। 4 নাম্বার, ইশারার গীবত। ইশারায় কিভাবে গীবত করা হয়? সেটা হচ্ছে একজন মানুষ খাটো বা মানুষ কালো, আমি দেখা দিচ্ছি ওই যে যাচ্ছে কালো মানুষ, ওই যে যাচ্ছে খাটো মানুষ। তাহলে যে কালো, যে খাটো, তার সৃষ্টিকর্তা কে? তার কি কোনো হাত আছে? আমি কালো বা আমি বেটে, আমার কি কোনো হাত আছে বেটে হওয়ার জন্য বা কালো হওয়ার জন্য? আমাকে আপনাকে সৃষ্টি করছেন কে? আল্লাহ। তাহলে আমি যদি একজনকে বলি, ইশারায় বলি যে ওই যে খাটো মানুষ, ওই যে বেটে মানুষ, ওই যে কালো মানুষ, তাহলে ওই লোকটা যদি শুনতে পায়, তাহলে সে মনে কষ্ট পাবে নাকি আনন্দ পাবে? এটাই হচ্ছে গীবত, ইশারার গীবত।
আর কি অন্তরের গীবত, অন্তরের গীবত, অন্তরে ভাবতেছি, কল্পনা করতেছি কেমন মানুষ রে, কিরকম মানুষ, লিস্তি মানুষ বা হীনমন্যতা বা মানুষকে মানুষই মনে করতেছি না। এই হচ্ছে 4টা গীবত। 1 নাম্বার কথার মাধ্যমে গীবত, 2 নাম্বার লিখনির মাধ্যমে গীবত, 3 নাম্বার ইশারার মাধ্যমে গীবত, 4 নাম্বার অন্তরের মাধ্যমে গীবত। এই 4টা গীবতের ভেতরে যারা আমরা আছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গীবত থেকে নিজেকে হেফাজতে রাখার তৌফিক ইনায়াত করুন। সকল বলি আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ মুহতারাম, গীবত, অপবাদ এটা চরম গুনাহর কাজ। আমরা পরিপূর্ণভাবে এটা ত্যাগ করব। যখন অন্তরের ভেতরে খারাপ নিয়াত চলে আসবে তখন আস্তাগফিরুল্লাহ বলবো। আস্তাগফিরুল্লাহ মানে কি? হে আল্লাহ, আমাকে মাফ করে দিন। শয়তান থেকে দূরে সরার সবচাইতে বড় হাতিয়ার হচ্ছে আস্তাগফিরুল্লাহ। শয়তান যদি আমার কাছে না আসে, শয়তান যদি আমাকে ওয়াসওয়াসা না দিতে পারে, তাহলে আমার পক্ষ থেকে কখনোই গুনাহের কাজ করা সম্ভব না। 5 ওয়াক্ত নামাজ পড়ব, 5 ওয়াক্ত নামাজের আগে আজান দেওয়া হয়, মুয়াজ্জিন সাহেব আজান দেন, ঠিক কিনা বলেন? আমাদের প্রত্যেকের কানে কর্ণ প্রহরে কিন্তু পৌঁছে যায় হাইয়া আলাস সালাহ, কিন্তু আমরা নামাজ পড়তে আসি না। মনে করতে হবে যে আমি যাচ্ছি না, শয়তান আমাকে এই পথভ্রষ্ট করতেছে, শয়তান আমাকে প্ররোচনা দিচ্ছে, বিধায় শয়তানের পাল্লায় পড়ে আমি নামাজে যেতে পারতেছি না। মুআজ্জাজ মুহতারাম, এই সূরার প্রথম অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে 2 শ্রেণীর মানুষ যারা নাকি মানুষকে কষ্ট দেয়। হুমাজাতিল লুমাজা, সামনে থেকে পেছন থেকে, ডাইরেক্ট ইনডাইরেক্ট, সবার মানুষের পক্ষ থেকে এই যে 4টা বিষয় যে আমি বললাম, বক্তব্যের মাধ্যমে, লিখনির মাধ্যমে, ইশারার মাধ্যমে, অন্তর্কোহরের মাধ্যমে মানুষকে কষ্ট দেয়, তাদের জন্য জাহান্নাম অবধারিত। নাউজুবিল্লাহ বলেন। দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক বলেন আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন দ্বিতীয় নাম্বার মানুষ তারা নাকি যারা আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা, ইনকাম করে, হালাল ইনকাম করে না, আবার ব্যয় করে না, আর গচ্ছিত করে রেখে দেয়, যাকাত দেয় না, সাদকা করে না। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আর বারবার গুনতে থাকে। আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা, যে অর্থ জমায় এবং তা গুনে গুনে রাখে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আর মনে করে এই সম্পদগুলো আমাকে চিরস্থায়ী করে ফেলবে, সম্পদগুলো আমাকে চিরঞ্জীব করে ফেলবে। সম্পদ আমার সব ভরসার সবচাইতে বড় ভরসা হচ্ছে সম্পদ। আল্লাহর উপর ভরসা বাদ দিয়ে সম্পদের উপরে, ক্ষমতার উপরে, শক্তির উপরে যে ভরসা করবে তার জন্য ওয়াইল, জাহান্নাম অবধারিত। কার কথা? আল্লাহ পাক বলেন আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামাতি ওয়া মা আদরাকা মাল হুতামা। আল্লাহ পাক বলেন বান্দা হে, যারা নাকি হারাম পথে ইনকাম করে আর হালাল পথে ব্যয় করে না, যাকাত প্রদান করে না, সাদকা করে না, গরিব ইয়াতীম মিসকিনের হক আদায় করে না, তার জন্য ওয়াইল অবধারিত, তার জন্য জাহান্নাম অবধারিত। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আর নাকি ওই মাল গুনে গুনে রাখে আর ওই মাল চিরঞ্জীব, চিরস্থায়ী করে ফেলবে এই মনে করে। কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা, আল্লাহ পাক বলেন কখনোই না, তাকে চিরঞ্জীব, চিরস্থায়ী করতে পারবে না, তার স্থান হবে হুতামা। আল্লাহ পাক অন্যত্র পরে আয়াতে বলেন ওয়া মা আদরাকা মাল হুতামা। আল্লাহ পাক বলতেছেন ওয়া মা আদরাকা মাল হুতামা,
বান্দা হে, হোতমা কি জিনিস তুমি কি জানো? আল্লাহ প্রশ্ন করতেছে যে হোতমা কি জিনিস তুমি কি জানো? আল্লাহ পাক নিজেই পরের আয়াতে এই প্রশ্নের অ্যান্সার দিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। নারুল্লাহিল মুকাদা, হোতমা হচ্ছে আল্লাহর প্রজ্বলিত আগুন। মুআজ্জাজ মুহতারাম, এইখানে কথা হচ্ছে হালাল ভাবে ইনকাম করতে বাধা নেই, হালাল ভাবে প্রচুর ইনকাম করা, আবার ওই টাকাটা যাকাত প্রদান করা, সাদকা করা, হালাল ভাবে ব্যয় করা, অর্থাৎ হালাল ভাবে ইনকাম করা, হালাল ভাবে ব্যয় করাতে কোনো সমস্যা নেই, কোনো বাধা নেই, নিষেধাজ্ঞা নেই। কিন্তু হারাম ভাবে উপার্জন করা, হারাম রাস্তায় ব্যয় করা, এটাতে নিষেধাজ্ঞা আছে, এটাতে বাধা আছে। বাধা দিচ্ছেন কে? আল্লাহ বাধা দিচ্ছেন। আল্লাহ পাক অন্যত্র বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে কয়েকটি ভাগে বা ডাক দিছেন, সম্বোধন করছেন কয়েকটি ভাগে। আল্লাহ পাক কোন জায়গাতে বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল। যখন ইয়া আইয়ুহান নাস বলছেন তখন আল্লাহ পাক বোঝাচ্ছেন প্রত্যেকটা মানুষকে সম্বোধন করতেছেন। নাস মানে কি? মানুষ না? নাস মানে মানুষ। হিন্দুরা কি মানুষ না? ইহুদি কাফের বেঈমান মুশরিকরা কি মানুষ না? মুনাফিকরা কি মানুষ না? মুসলমান কি মানুষ না? অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কিছু জায়গাতে সকল মানুষকে সম্বোধন করে বোঝাচ্ছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল। এখানে আল্লাহ পাক সকল মানুষকে সম্বোধন করে বোঝাচ্ছেন না, এখানে একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যের গুণাবলী সম্পূর্ণ মানুষকে সম্বোধন করতেছেন। আল্লাহ পাক বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা ঈমান আনয়ন করেছো আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, আখিরাতের প্রতি, জান্নাত জাহান্নামের প্রতি যারা ঈমান এনেছো, শোনো, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম। বান্দা হে, কান সোজা করে, কান খাড়া করে শুনে রাখো। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমার সম্পদ, তোমার ছেলে মেয়ে, ধন সম্পদ, গাড়ি বাড়ি, ক্ষণস্থায়ী জিন্দেগির ক্ষমতা যেন আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে গাফেল না করে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক নিজে বলতেছেন আল্লাহর স্মরণের থেকে যেন উদাসীন না করে। মুআজ্জাজ মুহতারাম, যদি উদাসীন করে ফেলে তারাই ক্ষতিগ্রস্ত হবে। ফাউলাইকা হুমুল খাসিরুন। যদি উদাসীন হয়ে যাও, যদি গাফেল হয়ে যাও, যদি সম্পদ, টাকা পয়সা, সম্পদ, ক্ষমতা আল্লাহর স্মরণ থেকে যদি বিরত রাখে, তাহলে আমি আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। কার কথা বলেন? আল্লাহ পাক অন্যত্রে পরে আয়াতে বলেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। আল্লাহু আকবার। ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। মৃত্যু আসার আগেই তোমাকে যে রিজিক দেওয়া হয়েছে, তোমাকে যে সম্পদ দেওয়া হয়েছে, তোমাকে যে ক্ষমতা দেওয়া হয়েছে, তোমাকে যে চেয়ার দেওয়া হয়েছে,
তোমাকে যে নিয়ামত দেওয়া হয়েছে এই নিয়ামত থেকে, টাকা থেকে, সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করো। সুবহানাল্লাহ বলেন। যদি আল্লাহর রাস্তায় না ব্যয় করো, যদি আল্লাহর রাস্তায় খরচ না করো, যদি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় না করো, মৃত্যুর পরে কিন্তু তোমার জন্য কঠিন একটি কণ্টকাকীর্ণ মুসিবতের দিন হয়ে যাবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন কিন্তু বিচার নেব, হিসাব নেব, প্রত্যেকটা নিয়ামতের সম্পর্কে আমি জিজ্ঞাসা করব এবং প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণভাবে হিসাব নেব। মুআজ্জাজ মুহতারাম, সেই দিন, সেই কিয়ামতের ময়দানে, কণ্টকাকীর্ণ মুসিবতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা আবদার জানাবো, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহু আকবার। মানুষ কিন্তু কিয়ামতের ময়দানে অনেক আফসোস করবে। একটা আফসোস করবে যে আল্লাহ, আমি ক্ষণস্থায়ী জিন্দেগিতে 80 বছর 100 বছর হায়াত পেয়েছিলাম, 70 বছর হায়াত পেয়েছিলাম, 60 বছর সুস্থতার জীবন কাটাইছি। আল্লাহ তুমি নিয়ামত দিয়েছো অনেক, আমি ভক্ষণ করেছি, আমি না বুঝে শয়তানের প্ররোচনায়, শয়তানের পথ অনুসরণ করে আমি ইবাদত করতে ব্যর্থ হয়েছি। আমি সক্ষম ছিলাম সব দিক দিয়ে, আমি ইবাদত করি নাই, আমি তোমাকে স্মরণ করি নাই। আল্লাহ তুমি এইবার আমাকে ক্ষণস্থায়ী জিন্দগিতে পাঠাও, এইবার আর আমি শয়তানের ধোকায় পড়ব না। আল্লাহ আমি সব সময় সর্ব অবস্থায় তোমারই ইবাদত করব। আল্লাহ বলবেন না, বান্দা হে তোমাকে সুযোগ দেওয়া হয়েছিল, পরীক্ষার হল স্বরূপ ক্ষণস্থায়ী জিন্দগিতে তোমাকে সব কিছু সুযোগ দেওয়া হয়েছিল, নিয়ামত দেওয়া হয়েছিল, চোখ দেওয়া হয়েছিল, কান দেওয়া হয়েছিল, শ্রবণ শক্তি দেওয়া হয়েছিল, মেধা শক্তি দেওয়া হয়েছিল, বুদ্ধি দেওয়া হয়েছিল। সব নিয়ামত পেয়ে যখন তুমি অস্বীকার করেছো, ও বান্দা তোমার পরীক্ষা হয়ে গিয়েছে। একটা পরীক্ষা তো দুইবার, দ্বিতীয়বার হতে পারে না, একটা পরীক্ষা একবারই হয়। অতএব তোমার জন্য আর কখনোই ক্ষণস্থায়ী জিন্দেগিতে যাওয়া সম্ভব না। মুআজ্জাজ মুহতারাম, 30 পারার ভেতরে, 1 থেকে 30 পারার ভেতরে আমরা আখিরাতে গিয়ে আমরা আফসোস করব, প্রায় 9টা আফসোস করব। আমি কুরআনুল কারীম থেকে ইনশাআল্লাহ আগামী জুমাতে আমি আপনাদের সামনে উপস্থাপন করব। 9টা আফসোস করব। আচ্ছা, 1000 আফসোস করে কোনো লাভ আছে? কোনো লাভ আছে? আল্লাহ পাক বলতেছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাহুমুল মাউত। মৃত্যু আসার আগেই তোমার নিকটে যেই রিজিক আমি দিয়েছি, নিয়ামত আমি দিয়েছি, এই নিয়ামতের শুকরিয়া আদায় করো, এই নিয়ামত থেকে ব্যয় করো। এই নিয়ামত থেকে যদি তুমি ব্যয় করতে পারো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। দেখুন, আপনারা সকলে অবগত আছেন, আমাদের সুপরিচিত ব্যক্তি গতকালকে নাকি রাত্রিতে চির বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছেন। এই মসজিদের খাদেম ছিলেন তিনি, ঠিক কিনা বলেন? এই মসজিদের খাদেম ছিলেন তিনি। অত্যন্ত নম্র, ভদ্র, হাস্যোজ্জ্বল একজন মানুষ, জান্নাতি মানুষ। আমার তো মনে হয় যে তিনি মারা যাওয়ার পরে তার চেহারার যে উজ্জ্বলতা, এটা প্রমাণ করে তার ভেতরে কিছু কিছু ভালো বৈশিষ্ট্য ছিল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের যে কোনো একটি ভালো কাজের উসিলা করে জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এইরকম ভালো গুণের গুণান্বিত বৈশিষ্ট্যের মানুষ হওয়া দরকার কিনা? বিশেষ করে তার নামাজের প্রতি, বিশেষ করে তার মেহমানদারের প্রতি সবচাইতে গুরুত্ব ছিল। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতটা আজকে এই জন্যই তেলাওয়াত করেছি, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাহুমুল মাউত।
মৃত্যু আসার আগেই তোমাকে সচেতন হতে হবে, সতর্ক হতে হবে। তোমার যা নিয়ামত দেওয়া হয়েছে এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। এই নিয়ামত অনুযায়ী, এই নিয়ামত থেকে আল্লাহর রাস্তায় আল্লাহকে খুশি করার জন্য দান করতে হবে। নামাজে সচেতন থাকতে হবে। আজকে দেখেন, আমরা সকলেই নিজের নিজের বিবেককে একটু চিন্তা করি, বিবেককে প্রশ্ন করি। এই যে যুবক ভাইরা, আপনাদের রক্ত এখন গরম, আপনাদের পাপ কাজ করা সহজ, আপনাদের যৌবনের শক্তি, সবকিছুর শক্তি আছে। আপনি এখন চাইলেই গুনাহ করতে পারেন। আপনাকে স্বাধীনতা দেওয়া হয়েছে, সেই স্বাধীনতা আল্লাহ পাক দিছেন। গুনাহ করার সঙ্গে সঙ্গে আপনার উপর কখনো গজব আসছে কি? আপনি যখন মোবাইল নিয়ে বা অন্য কিছু নিয়ে ঘরের ভেতরে দরজা জানালা আটকিয়ে দিয়ে আল্লাহ নাফরমানি করেন, সেই সময় কি অক্সিজেন আল্লাহ পাক বন্ধ করে দেয় কি? কথা বলেন না কেন? আল্লাহ পাকের কোনো গজব সরাসরি কি আসে? আসে না। কিন্তু আল্লাহ পাক কি দেখতেছেন কিনা আপনার অবস্থা? আল্লাহ পাক বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। বান্দা হে, তুমি যতই লুকানোর চেষ্টা করো, যতই নিজেকে আড়াল করার চেষ্টা করো বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কুদরতি শক্তি দিয়ে তোমার সব কিছু আমি দেখতে পাই। এমন কিছু তোমার অন্তরের খবরটা পর্যন্ত আমি শুনতে পাই, বুঝতে পারি। সুবহানাল্লাহ। হে বান্দা, তোমাকে তো আমি পারতাম, তুমি যখন অন্ধকার ঘরের ভেতরে একাই কি পাপ কাজ করো, আমি তো পারতাম তোমার অক্সিজেন বন্ধ করে, তোমাকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে তোমাকে ধ্বংস করে দিতে পারতাম কিনা? আল্লাহর কাছে কি সহজ নাকি কঠিন? কুন ফায়াকুন। আল্লাহর তো করতে হয় না, আল্লাহ পাক বলেন কুন, কুন হয়ে যাও, ফায়াকুন সঙ্গে সঙ্গে হয়ে যায়। আল্লাহু আকবার। মুআজ্জাজ মুহতারাম, তাহলে আমাদের বিবেক আছে, চিন্তা আছে, চিন্তার শক্তি আছে। কেন আমরা খাটাই না? নামাজ কেন পড়তে আসি না? 5-7 জন 10-12 জন মানুষ হয়। এই কাফুরিয়া পশ্চিম পাড়ায় কি 10-12 জন মানুষ? একটু বিবেককে চিন্তা করবেন না? কালকের আগের দিনও এই সম্মানিত ব্যক্তি জনাব মহতাব হুসাইন এই পৃথিবীতে ছিল, আমাদের সাথে কথা বলছে, কিন্তু আজকে কোথায় গেছেন? তেনার খবর কি আপনি নিতে পারতেছেন? তার ছেলে মেয়েরা নিতে পারতেছে? পরিবার পরিজন যতই আধুনিক যন্ত্র থাকুক না কেন পৃথিবীতে, গ্লোবাল ভিলেজ দিয়ে যতই সূক্ষ্ম যন্ত্র থাকুক না কেন, সেই কবরের কি খবর নেওয়া যাচ্ছে? মুআজ্জাজ মুহতারাম, তার আমল যদি ভালো হয়, আল্লাহর কাছে সে হাজির হচ্ছে, আল্লাহ পাক তাকে জিজ্ঞাসা করতেছে, আল্লাহ পাকের সেই জিজ্ঞাসার অ্যানসার দিয়ে দিচ্ছেন সঠিকভাবে, তাকে আল্লাহ পাক ইল্লিনের ভেতরে অবস্থান করাচ্ছেন। আর যদি আমল খারাপ হয়, তাহলে সে পাকড়াও হচ্ছেন, লা আদ্রি লা আদ্রি, আমি কিছুই জানি না, কিছুই জানি না, কিছুই বুঝি না, শুধু এই শব্দটি করতেছে। তখন আল্লাহ পাক জাহান্নামের ফেরেশতার মাধ্যমে সিজ্জিনের ভিতরে নিক্ষেপ করতেছে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আমাদের অবস্থান সিজ্জিনে চাই নাকি ইল্লিনে চাই? ইল্লিনে চাইতে হবে। এই জন্য কয়েকটি গুণ থাকতে হবে, গুণ না থাকলে হবে না। আল্লাহ পাক উসিলায় মাফ করবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, ওয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন, বান্দা আমি যদি মাফ করতে চাই, অল্পতেই যে কোনো উসিলা করে আমি তোমাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। আর আমি যদি ধরতে চাই, আমি যদি পাকড়াও করতে চাই, তো আমি আল্লাহ, আমি বান্দা, আমি তোমাকে এমনভাবে পাকড়াও করব, এই পাকড়া থেকে, এই ধরা থেকে পৃথিবীর আকাশের নিচে, আসমানের নিচে, জমিনের উপরে যত শক্তি থাকুক না কেন, কেউ আমার ধরা থেকে, আমার পাকড়াও থেকে রেহাই দিতে পারবে না, বাঁচাতে পারবে না। ঠিক কিনা বলেন? আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক নিজেই বলতেছেন, আমি সবচাইতে ক্ষমতাবান, সবচাইতে শক্তিশালী। আল্লাহু আকবার। যুবক ভাইরা,
দেখুন, 6 মাসের শিশু, 3 মাসের শিশু, 8 মাসের শিশু বাচ্চা, 1 বছরের শিশু বাচ্চা, তাদেরকে কিন্তু আমরা খুব আদর করি, ঠিক কিনা? 2 বছরের শিশু বাচ্চা, দাঁত নাই, কত সুন্দর, চুমা খাই, কোলের ভেতরে নেই, যদিও পেশাব করে দিচ্ছে, যদিও পায়খানা করে দিচ্ছে, ময়লা করে দিচ্ছে, নোংরা অবস্থায় থাকতেছে, তারপরে কিন্তু কোলে নিচ্ছি, ঠিক কিনা বলেন? দাঁত নাই, কিছু বুঝে না। কারণ কি? শিশু বাচ্চা, তার একটা আকর্ষণ আছে। যারা যুবক, আমাদের কাছে যেরকম শিশু বাচ্চার আকর্ষণ আছে, এইরকম তরুণ তরুণী যুবক যুবতীদের সেরকম আকর্ষণ আছে। সুবহানাল্লাহ বলেন। বাচ্চাদের তো দাঁত নাই, তাদেরকে খুব আদর করি। আবার মুরব্বী 80 বছর 100 বছর বয়স হয়ে গেছে, তাদেরও তো দাঁত নাই, তাদের কি আবার চুমা খায় নাকি? মুআজ্জাজ মুহতারাম, এই জন্য যুবক বয়সের ইবাদত সবচাইতে গুরুত্বপূর্ণ, আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় হচ্ছে ইবাদত যুবক বয়সে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আসুন যুবক ভাইরা, আজকে থেকে নামাজ কাজা করব না, নামাজ পড়বো যেখানেই হোক না কেন, এই মসজিদে হোক, কাফুরিয়া গেলে কাফুরিয়া, অন্য জায়গাতে গেলে অন্য জায়গাতে, মাঠে ঘাটে যেখানেই হোক, নামাজ কাজা করব না। ইনশাল্লাহ নিয়াত করা যাবে না? আজকে থেকে এই মসজিদে, কাফরিয়া পশ্চিম পাড়া জামে মসজিদে, মাগরিব পর থেকে এশা পর্যন্ত, গত সপ্তাহে আমি আলোচনা করেছিলাম কোরআনের উপরে, কোরআন শিক্ষার উপরে, ঠিক কিনা বলেন? আজকে থেকে ঘোষণা করা হলো ইনশাআল্লাহ, বয়স্ক যারা, যুবক থেকে শুরু করে 80 বছর 100 বছর যত বয়স হোক না কেন, আমরা প্রত্যেকেই আরবি পড়ব মাগরিব পর থেকে এশা পর্যন্ত। এটা কিন্তু রেকর্ড হচ্ছে, শুধু এই ক্যামেরা না, আকাশের ক্যামেরা দিয়ে তো রেকর্ড হচ্ছে, ঠিক না বলেন? আল্লাহর ক্যামেরা দিয়ে কি রেকর্ড হচ্ছে না? রেকর্ড হচ্ছে। আল্লাহ পাক কিন্তু জানতেছেন। এই অফার দিচ্ছি, তারপরে যদি আপনার ব্যস্ততা থাকে, দুনিয়াবি ব্যস্ততা, তাহলে আপনাকে দায়বদ্ধতা হতে হবে, আপনাকে দায় নিতে হবে। মুআজ্জাজ মুহতারাম, আজকে থাকলে মাগরিব পর থেকে এশা পর্যন্ত এইখানে, কাফরিয়া পশ্চিম পাড়ার হোক, অন্য পাড়ার হোক, যে কোনো জায়গার হোক, মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, কোরআন শিখতে আসবে, যে কোরআন শেখানো হবে ইনশাআল্লাহ। পরিশেষে আমি বলতে চাই, নামাজের গুণ আমাদের থাকতে হবে। মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তিটি মারা গেলেন নামাজের বিষয়ে খুবই সচেতন ছিল, নামাজের বিষয়ে খুবই সচেতন ছিলেন, মারা যাওয়ার আগেও পূর্ব মুহূর্তেও নামাজ 2 রাকাত নামাজ পড়া দরকার। ফজর মাগরিবের নামাজে রক্ত হয়ে যাচ্ছে, কিন্তু আসলে সে মাজুর, অসুস্থ, এই হুঁশ আছে এই হুঁশ নেই, এমন অবস্থায় যার কাছে নামাজ গুরুত্বপূর্ণ, অবশ্যই সে জীবনের চাইতে অধিক গুরুত্ব দিয়েছে নামাজকে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন যে, হে বান্দা, তুমি যদি আল্লাহ এবং আল্লাহর রসুলের ইবাদত, আল্লাহ এবং আল্লাহর রসুলকে যদি জীবনের চাইতে গুরুত্ব না দাও, হাসি মুখে তোমার মৃত্যু হবে না, তোমার মুখ গুমরা হয়ে যাবে। কিয়ামতের ময়দানে কণ্ঠকাকীর্ণ মুসিবতের দিনে আমি পাকড়াও করব। আর যদি বান্দা ক্ষণস্থায়ী জিন্দেগিতে নামাজ যদি পড়ো, ইবাদত যদি করো, আমার সন্তুষ্ট অর্জন করার জন্য যদি ইবাদত করো, জান দাও, মাল দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কণ্ঠকাকীর্ণ মুসিবতের দিনে তোমার সামনে আমি জান্নাতকে উপস্থাপন করব। কিলা দুখুলিল জান্নাতা ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। আল্লাহু আকবার। কিলা দুখুলিল জান্নাতা, তোমার সামনে আমি জান্নাতকে উপস্থাপন করব। এই জান্নাত দেখে তুমি বলবে, ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন, হায় হায়, এত বড় বিশাল বিস্তীর্ণ, এত জাঁকজমকপূর্ণ সুন্দর জান্নাতের মালিক আমাকে বানিয়ে দিলেন আল্লাহ পাক। এই কথা কওমের লোক, গ্রামের লোক, সমাজের লোক, পরিবারের লোক, দেশের লোক যদি জানতো, টের পেত, তাহলে 1 সেকেন্ডের জন্য আল্লাহর বিরুদ্ধে করতো না, ইবাদত ছাড়তো না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম
খায়রুল লিআনফুসিহিম ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। বান্দাকে সম্বোধন করতেছেন আল্লাহ পাক, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম। হে অবিশ্বাসীরা, হে বান্দারা, তোমাকে যে শক্তি দেওয়া হয়েছে, তোমাকে যে ক্ষমতা দেওয়া হয়েছে, তোমাকে যে নিয়ামত দেওয়া হয়েছে, তোমাকে যে চেয়ার দেওয়া হয়েছে, তোমাকে যে টাকা পয়সা দেওয়া হয়েছে, তোমরা মনে করো না এটা কল্যাণের জন্য দেওয়া হয়েছে। না, এটা কল্যাণের জন্য না, এটা আমি পরীক্ষার জন্য দিয়েছি। এইটা আমি তোমাকে দিয়ে আমি দেখতেছি তুমি এই নিয়ামতের কেমন ব্যবহার করো, এই সম্পদের কেমন ব্যবহার করো, এই ক্ষমতার কেমন ব্যবহার করো। এই ক্ষমতার যদি অপব্যবহার করো, মানুষকে যদি কষ্ট দাও, নিয়ামতের যদি অস্বীকার করো, আল্লাহর বিরুদ্ধে আচরণ করো, ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা, তোমার পাপ কাজ বৃদ্ধি হতে থাকবে। বৃদ্ধি হতে হতে আসমান পর্যন্ত যখন যাবে, যত বেশি যত বড় হবে, তত জোরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসার মারে তোমাকে ধ্বংস করে দেব। নাউজুবিল্লাহ বলে। মুআজ্জাজ মুহতারাম, এই সম্পদ মানুষকে দিয়েছেন পরীক্ষা করার জন্য, সম্পদ মানুষকে দেন নাই পরীক্ষা করার জন্য। দিয়েছেন পরীক্ষা করার জন্য, আবার দেন নাই পরীক্ষা করার জন্য, দুইটাই। দিয়েছেন কি জন্য? পরীক্ষা করার জন্য। দেন নাই কি জন্য? পরীক্ষা করার জন্য। সম্পদ দিয়েছেন কোন পথে ব্যয় করে, আর সম্পদ দেয় নাই যে এই অভাব অনটনের ভেতরে আমাকে আমার বান্দা কি স্মরণে রাখে কিনা। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আল্লাহ পাক বলতেছেন আল কাসিবু হাবিবুল্লাহ, যে ব্যক্তির কোনো টাকা পয়সা নাই, দিন মজুরি কষ্ট করে খায়, পরিশ্রম করে খায়, যদি তারপরে আমার সেই বান্দা আমাকে যদি স্মরণে রাখে, আল কাসিবু হাবিবুল্লাহ, আমি ঘোষণা দিলাম সেই বান্দা আমার বন্ধু। সুবহানাল্লাহ বলেন। মুআজ্জাজ মুহতারাম, সময় শেষ, অল্প সময় কি বলবো। আপনারা আজানের আগে যদি আসতে পারেন, আমাদের আজানটা আরেকটু আগে দিলে আমরা 12:30টার দিকে আমরা আলোচনা করতে পারি। সপ্তাহে এই একটা ঘন্টা আপনি ব্যয় করেন, এই উসিলা করে তো আল্লাহ পাক জান্নাতে দিতে পারে নাকি। আহা, মুসলমান আজকে তার ঐতিহ্য ভুলে যাচ্ছে, তার ইতিহাস ভুলে যাচ্ছে। যে মুসলমান 313 জন মুসলমান পুরো পৃথিবীকে শাসন করছে ন্যায় এবং নীতির মাধ্যমে, ইমানের মাধ্যমে, মানুষকে কষ্ট না দেওয়ার মাধ্যমে, মানুষকে সহযোগিতা করার মাধ্যমে, সেই মুসলমান আজকে অনৈক্য, বিভেদ, পৃথক পৃথক। মুসলমানের ইমান নেই, ঐতিহ্য নেই, দুনিয়া নিয়ে, গিবত নিয়ে, পরনিন্দা নিয়ে, সকল ব্যাড হ্যাবিটস নিয়ে আজকে ব্যতিব্যস্ত। আজকে গুড হ্যাবিটসে আসতেছে না, ভালো অভ্যাস আমাদের নেই। আমাদের মিথ্যা কথা বলা, মানুষকে কষ্ট দেওয়া, পরনিন্দা করা, গিবত করা, অপবাদ দেওয়া যেন নিত্য নৈতিকতা, নিত্য দিনের একটা কাজ হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন। মুআজ্জাজ মুহতারাম, আমাদের বিবেক আছে, বুদ্ধি আছে, আমাদের চিন্তা শক্তি আছে, ভালো মন্দর পার্থক্য করার কিন্তু আমাদের বয়স এবং জ্ঞান আল্লাহ পাক দিচ্ছেন, ঠিক কিনা বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনটা ভালো কোনটা খারাপ এই পার্থক্য করার তৌফিক আল্লাহ পাক দেন, আর ভালো কাজের দিকে ধাবিত করার তৌফিক দেন। হালালকে ভালোবেসে গ্রহণ করার তৌফিক দান করুন, হারামকে ঘৃণার সাথে বর্জন করার তৌফিক ইনায়াত করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।